হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2024-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে কিছু সাজেশনের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ভিডিও সম্পূর্ণ নতুন হতে চলেছে, তাই স্কিপ না করে দেখবে না। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রশ্নের ভিডিও পেতে। দেখে নেওয়া যাক কি আছে, পড়া শুরু করছি। একে দেখাচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। কয় দাগে আছে, 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান থাকবে, সেরকম 3টি সংখ্যা লিখতে হবে। দেখো 1, 2, 3, এটা হচ্ছে সমান। ক্ষয় দাগে প্রথম বন্ধনীর চিহ্নটি লিখে দেখাও। তাহলে প্রথম বন্ধনীর চিহ্নটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। পয়টা খ দাগে 18 মাস কত বছর কত মাস হবে, তাহলে 18 মাস কত হবে, 1 বছর। 12 মাস সমান সমান 1 বছর হয়। আর এখানে তাহলে 18 থেকে যদি 12 বাদ দেওয়া হয়, 18 থেকে 12 বিয়োগ করলে থাকছে 6 মাস। ঠিক আছে। ঘয়ের দাগেরটা 14 দিনে কত সপ্তাহ হয়, 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে 14 দিনে কয় সপ্তাহ হবে, 7কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 14 দিন। তাহলে উত্তর হবে 2 সপ্তাহ। উমর দাগে 90 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয়, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে 90 এর থেকে যদি 60 বিয়োগ করা হয়, তাহলে থাকবে কত, 3। তাহলে 1 ঘন্টা 30 মিনিট অ্যান্সার। আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কি করে উত্তরটা বের করতে হয়। চ দাগে সরলে কোনো বন্ধনী না থাকলে কিসের কাজ আগে করতে হয়, সেটা দেখতে হবে। সরলে কোনো বন্ধনী না থাকলে ভাগের কাজ আগে করতে হয়। তাহলে অ্যান্সার কি হবে, ভাগ। 6 দাগে 8টি 5-এর যোগফল কত, তাহলে 8টি 5 যোগ না করে আমরা শর্টে কি করব, 5 গুণ 8 করব শর্টে। তাহলে 5-এর ঘরের নামতা 8 বার করলে কত হচ্ছে, 5 8 40। এটা তোমরা শর্টে করে নেবে, যোগ করার দরকার নেই। জ দাগে 1 ঘন্টা সমান সমান কত হয়, তাহলে 1 ঘন্টায় কয় মিনিট হয়, 60 মিনিট। ঝয়ের দাগে ভাজ্য 36 ভাগফল 6 হলে ভাজক কত হবে, তাহলে ভাজ্য কত হবে, 36 হবে। আমরা যদি 36কে 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 ছক 36 কত হচ্ছে, 36। দেখো আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিলাম, 36 হবে। ভাজক সমান সমান 36 ভাগ 6 সমান সমান 6। এখানে অঙ্কটা পাতানো আছে, তোমরা দেখে নাও। ইও দাগে 2002 সালে 1 জানুয়ারি রবিবার হলে 2001 সালে 1 জানুয়ারি কি বার হবে, তাহলে উত্তর হবে শনিবার হবে। দেখো 2002 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2001 সালের 1 জানুয়ারিতে শনিবার হবে। তোমরা এটা বইয়ে দেখে নেবে, পেয়ে যাবে। নেক্সট 2 দাগ, নির্দেশ অনুযায়ী সমস্যাগুলি সমাধান করো। এখানে কয়েক দাগে কি আছে, ঘড়ি দেখে সময় লেখো। এরকম থাকবে তোমাদের পাতানো। কি করতে হবে, এই সময়টা উত্তরটা লিখতে হবে। তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা আছে 7-এর দিকে, তার মানে কটা বাজে, 7টা। আর মিনিটের কাঁটা আছে 1-এর দিকে। এখানে এই 12 থেকে ধরতে হবে, 12 থেকে যদি 1 ঘর যায় তাহলে হলো 5, 7টা 5 বাজে।
ক্ষয়ের দাগেরটা দেখে নেব। ঘন্টা মিনিটের কাটা বসাও। এখানে ঘন্টা এবং মিনিটের কাটা বসাতে হবে। সময় এখানে লেখা আছে, তাহলে 10টা 25 মিনিট। 10টা বাজলে তাহলে ঘন্টার কাটা 10-এর দিকে হবে এবং মিনিটের কাটা 5-এর দিকে হবে। কি করে বুঝবে? এই 12 থেকে গুনবে। 5, 10, 15, 20, 25, 5 5 25। তাহলে এটা হচ্ছে উত্তর। 3-এর দাগে নিম্নলিখিত সমস্যাগুলি নির্দেশ মতো সমাধান করো। কয়ের দাগে 5 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড, আর নিচে আছে 35 মিনিট 30 সেকেন্ড। এইটাকে যোগ করতে হবে। দেখো আমি নিচে যোগ করে দিয়েছি, আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড যোগ করলে হয়ে যাচ্ছে 60 সেকেন্ড, আর 5 5 মিলে 10, 10, 3 আর 2 5, 10। তাহলে 5 আর হাতের 1, 6, 60 মিনিট হলো, আর 5 ঘন্টা। তারপরে 5 ঘন্টা এখানে 60 যোগ 1 কেন হয়েছে? 60 মিনিটে 1 ঘন্টা হয়, আর 60 সেকেন্ডে 1 মিনিট। 60 সেকেন্ডটা 1 মিনিটে কনভার্ট হয়েছে। তাহলে এখানে 1 ঘন্টা আর 5 ঘন্টা ছিল, তাহলে 5 আর 1 6 ঘন্টা, আর এখানে 1 মিনিট। 6 ঘন্টা 1 মিনিট হলো। বোঝা গেল? ক্ষয়ের দাগে না বুঝতে পারলে তোমাদের টিচারদের কাছ থেকে বুঝে নেবে তোমরা অঙ্কগুলো। ক্ষয়ের দাগে 9 বছর 5 মাস 12 দিন আর 7 বছর 3 মাস 20 দিন, এটা বিয়োগ করতে হবে। বিয়োগটা কি করে করা হয়েছে? দেখো ওপরে 12 আছে, নিচে 20 আছে। নিশ্চয়ই বিয়োগে আমরা জানি উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না। তখন কি করতে হয়? পাশের থেকে, যেটা এক কথায় বললে বুঝবে, ধার নিতে হয়। তাহলে এখানে 5 মাস আসে, তাহলে 5 মাসের থেকে যদি আমরা 1 মাস নিয়ে নিই, তাহলে 5 মাসটা যদি দিনে আসে তাহলে কনভার্ট হলে কি হবে? 5 দিনে আসলে 30 দিনে 1 মাস, তাহলে 30 দিন ভাঙা হয়ে গেল। এখানে 1 মাস হলো আর 12 দিন, তাহলে 30 আর 12 যোগ করে দিতে হবে। 30 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে 42 দিন। এবার এই 42কে আমি এটা কাটতে ভুলে গেছি, এই 12 কেটে দিয়ে এই 42টা দিয়ে কি করতে হবে? যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যদি 42-এর থেকে যদি 20 বাদ দেওয়া হয় তাহলে থাকবে কিন্তু 22। তাহলে এখানে 22 দিন, আর এখানে 5 মাসের থেকে 1 মাস নিয়েছিল, মাইনাস হলে তাহলে থাকে 4। তাহলে 5-এর থেকে আর বিয়োগ করা যাবে না। তাহলে 4-এর থেকে যদি 3 মাস বিয়োগ করা হয় তাহলে থাকবে 1 মাস, আর 9-এর থেকে 7 বিয়োগ করলে 2 থাকে। তাহলে টোটাল উত্তর হচ্ছে 2 বছর 1 মাস 22 দিন। 4-এর দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক দাগে আছে একদিনে হয় কয় ঘন্টা? 12 ঘন্টা না 24 ঘন্টা? একদিনে হয় কয় ঘন্টা? 24 ঘন্টা। দিনে হয় 12 ঘন্টা, রাতে হয় 12 ঘন্টা। তাহলে 12 যোগ করলে হয়ে যাচ্ছে 24 দিন। রাত দিন মিলে 24 দিন হয়। খ দাগে একদিনে ঘড়িতে 12টা বাজে, মানে একদিনে ঘড়িতে কয়বার 12টা বাজে? 2 বার। একবার দিনে 12টা বাজে, একবার রাত 12টা বাজে। তাহলে কতবার হলো? 2 বার। তাহলে সঠিক উত্তর হবে 2 বার। ক্ষয়ের দাগে ক্যালেন্ডারে আমরা কটি মাস পাই? 12টা, এটা সবাই জানে। খ দাগে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ছোট। উমর দাগে 2020 সালে পরবর্তী, মানে 2020 সালের পরে লিপ ইয়ারটি হলো 2026-এ, 2028-এ না 2024-এ? 2024-এ লিপ ইয়ার হলো। 5-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ক দাগে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে?
এক এক সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, কিন্তু যেমন 2কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 2 1 কে 2 হচ্ছে, তাহলে কি হবে 1। আবার 1কে যদি 1 দিয়ে ভাগ করি হবে 1 1 1। খ দাগে ঘন্টাকে মিনিটে পরিণত করলে কি দিয়ে গুণ করতে হয়? তাহলে আমরা যদি ঘন্টাকে মিনিটে পরিণত করি তাহলে 60 দিয়ে গুণ করতে হয়। কেন? কারণ 1 ঘন্টা সমান সমান 60, সেই জন্য 60 দিয়ে গুণ করতে হবে। গ দাগে এখানে 5টি 5 আছে আর গুণ চিহ্ন দিয়ে 5 আছে, তাহলে এখানে কটি 5 আছে? 5টি, সেজন্য এখানে 5 লেখা হয়েছে। 5কে 5 দিয়ে গুণ করতে হবে শর্টে, সেটা বলা হয়েছে। ঘয়ের দাগে ঘড়ির কোন কাঁটাটা দ্রুত ঘোরে? তাহলে ঘড়ির সেকেন্ডের কাঁটা দ্রুত ঘোরে। উমর দাগে একটি বিজোড় সংখ্যা যোগ একটি বিজোড় সংখ্যা একটি কি হবে? মানে বিজোড় সংখ্যা মিলে জোড় সংখ্যা হয়ে যায়, সেটা বলা হয়েছে। এখানে উত্তর হবে জোড় সংখ্যা। 6 দাগে সরল করো। কয় দাগে আছে? 64 ভাগ 8 বিয়োগ 8। প্রথমে কি করতে হবে? এই 64কে 8 দিয়ে বিয়োগ করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 64কে যদি 8 দিয়ে বিয়োগ করা হয় তাহলে 8 8 64 আমরা কতবার পড়েছি? 8 বার। তাহলে এখানে 8 লেখা হলো। আবার 8কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে হয়ে যায় 8 8কে 8, তাহলে সঠিক উত্তর কি হবে? 1। খ দাগে ফার্স্ট ব্র্যাকেট 53 বিয়োগ 8 তারপরে ভাগ 5। তো প্রথমে কি করতে হবে? এই 53কে 8 দিয়ে বিয়োগ করতে হবে। 53কে 8 দিয়ে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 45। তোমরা বিয়োগ কাটাকাটি করে দেখবে। 45কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 নং 45, এখানে উত্তর হবে 9। মানে 5কে 45 দিয়ে ভাগ করলে উত্তর 9 পাবে। এটা মুখে করলাম। নিচের সমস্যাগুলি সমাধান করতে হবে। ক দাগে আছে মাঠে 221 বস্তা ধান আছে। 5টা ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে মাঠে আর কটি বস্তা পড়ে থাকবে সেটা বের করতে হবে। তোমাদের বইয়ে দেখবে এইটা আছে শুধুমাত্র 21 দিয়ে, কিন্তু এখানে একটু সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে। প্রথমে কি লিখতে হবে? মোট বস্তা 221টি, তারপরে ভ্যান গাড়ির সংখ্যা হলো 5টি, এভাবে পাতিয়ে নেবে। তাই লিখতে হবে, তাই প্রত্যেকে ভ্যান গাড়িতে ধানের বস্তার সংখ্যা কটি? 221। তাহলে 221কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 221কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 5 20, আমরা 4 বার পরে পেয়েছি 20, তা এখানে হয়ে গেল 21। তাহলে 21কে আবার 5 দিয়ে বিয়োগ করতে হবে। তো আবার 4 5 20, 4 বার পরে 20 হয়েছে। তাহলে এখানে বিয়োগ করলে 1 পাচ্ছি। উত্তর কি হবে? দেখো 44। উত্তর এটার সাথে মিলে গেছে। লিখতে হবে মাঠে আরো এক বস্তা পড়ে আছে বা একটি বস্তা পড়ে আছে। এটা হচ্ছে উত্তর 44 হবে। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কয় বস্তা পড়ে আছে, তাহলে এটা হচ্ছে মেইন উত্তর। খ দাগে বাবা সকাল 8টা 10 মিনিটে বাজারে গেলেন। এটাও ওই প্রশ্ন আছে, কিন্তু এখানে নাম্বারটা পরিবর্তন করা হয়েছে। 55 মিনিট পরে ফিরে এলেন। তিনি কটার সময় বাড়ি ফিরলেন? তার বাবা যদি 8টা 10 মিনিটে বাজারে যায়, এখানে বলা হয়েছে 55 মিনিট পরে সে বাড়ি এসছে, কিন্তু আমাদের বের করতে হবে সে কয়টায় বাড়ি এসছে। তাহলে দেখে নেওয়া যাক। দেখো যোগ করে 8টা 10 মিনিট অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি, তোমরাও নেবে এইভাবে বসাবে। তারপরে 5 এখানে, তাহলে 55 10 যোগ করলে হয়ে যাচ্ছে 65। তাহলে 8টা 65 হচ্ছে টোটাল। ঘড়ির কাঁটায় 8টা 65 মিনিট হয় না, 60 মিনিট
60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে আমরা 65 থেকে যদি 60 বাদ দিই তাহলে থাকছে কিন্তু 5। 60 কেন বাদ দিলাম, কারণ এখানে 1 ঘন্টা যোগ হয়ে যাবে। যে এখানে দেখো আমি শর্টে করে দিয়েছি 60 যোগ 5। 60 কেন দিয়েছি, কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে এখানে 8 ঘন্টা আর এখানে 1 ঘন্টা যোগ হলো 9 ঘন্টা, আর এখানে 5 মিনিট পড়ে থাকলো, তাহলে মানে 9টা 5 মিনিট। তিনি তিনি অর্থাৎ বাবা 9টা 5 মিনিটে বাড়ি ফিরলেন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 8 দাগে ফাঁকা স্থানের সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 8 আছে, এই গোলটাতে তোমাদের নাম্বার বসাতে হবে, আর এইগুলো পাতানো থাকবে। আছে 8 আর 4। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এই সমান সমান দুটো সংখ্যা যোগ করলে কত হয়। 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, আর এখানে 9 আর 3 যোগ করলে কত হচ্ছে, 9 আর 3 যোগ করলে 12। এবার মাঝখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও সেম উত্তর হবে, এই পাশেও সেম উত্তর হবে, কিন্তু কোন সংখ্যাটা বসাবে সেটা তোমাদের নিয়মটা জানতে হবে। এই যে সংখ্যাগুলো নাম্বারগুলো আছে সেটা বাদ দিয়ে অন্য নাম্বার যা বসাবে সেটাই হবে। যেমন 3, 8, 9, 4 বসানো যাবে না, তোমরা 0, 2, তারপরে 5 বসাতে পারো, এখানে 2ও দিতে পারো। ঠিক আছে, আমি 1 দিয়েছি, 0ও দিতে পারো, তোমাদের মতো করে করো। আমি এখানে 1 দিয়েছি, এখানে 2 উত্তর দিতে পারো, 2 দিলেও কিন্তু দেখো 8 আর 2 10, 10 আর 4 14, ঠিক এখানেও তেমন হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।